গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আবার নতুন একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আলোচনাটি হচ্ছে এই যে খুব শীঘ্রই অর্থাৎ আগামী 2025 সালের মার্চ এপ্রিল মাস থেকে ভারতবর্ষে সেন্সাস অর্থাৎ জনগণনার কাজ চালু হতে যাচ্ছে। এই সেন্সাস বা জনগণনা প্রত্যেক 10 বছর অন্তর হয়ে থাকে, যেটা গত 2010 সালে এই সেন্সাসের কাজটি হয়েছিল এবং 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য এই সেন্সাসের কাজটি ভারত সরকার স্থগিত করে রেখে দিয়েছিল। আবার ভারত সরকার ভারতের গৃহ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আগামী 2025 সালের মার্চ বা এপ্রিল মাস থেকে সেন্সাসের কাজ শুরু হতে যাচ্ছে। এবং নতুন চ্যালেঞ্জ হচ্ছে এই কি ভারতের গৃহ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে কি এই সেন্সাসের সঙ্গে সঙ্গেই এনপিআর এর কাজটিও সেরে নিতে চাইছে। এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার্স অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহ করা। এই এনপিআর এর মাধ্যমে ভারত সরকার এটা সিদ্ধান্ত নিতে পারবেন কি ভারতবর্ষের বুকে কতটা অবৈধ নাগরিকের বসবাস রয়েছে। অতএব প্রত্যেকটা ভারতীয় নাগরিককে, সে যে কমিউনিটি থেকে হোক না কেন, এনপিআর এর সহযোগিতা করা অত্যন্ত আবশ্যক। এনপিআর যখন সরকারি আধিকারিকরা আপনাদের ডোরে ডোরে বাড়ি বাড়ি আসবেন, তখন আপনাদের নাম, ঠিকানা, বাবার নাম, আপনার পরিবারে কজন সদস্য রয়েছে, আপনার স্ত্রী, সন্তান, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার পেশা, আপনি কি কাজ করেন এবং আপনি কতদিন থেকে এখানে বসবাস করেন, এই সমস্ত তথ্য কিন্তু আপনি সঠিকভাবে আধিকারিকগুলোকে প্রদান করবেন। কেন পরবর্তী যে তথ্য আপনি আধিকারিকগুলোকে মৌখিক হিসেবে বলবেন, সেটা পরবর্তীতে সেই তথ্যই আপনাকে ডকুমেন্ট হিসাবে নেওয়া হবে। অর্থাৎ এনপিআর যে সমস্ত ডকুমেন্ট, যে সমস্ত তথ্য আপনি বলবেন, সে সত্যভাবে বলবেন এবং এনপিআর থেকে আপনারা দূরে যাবেন না। কারো প্ররোচনায় পা দিয়ে কখনো এনপিআর এর নাম নথিভুক্ত করতে অস্বীকার করবেন না। হতে পারে আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার এবং আপনার পরিবারের জীবন পাল্টে দিতে পারে। হতে পারে আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনি সাসপেক্টেড ভারতীয় হিসেবে গ্রহণযোগ্য হতে পারে বা আপনি অবৈধ ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হতে পারেন, তার প্রতিফল কিন্তু আপনাকে ভুগতে হবে। এই এনপিআর এর কাজ সম্পূর্ণভাবে সেরে নেওয়ার পর এনপিআর এর মাধ্যমে ভারত সরকার যখন জেনে যাবেন প্রকৃত ভারতীয়, বৈধ ভারতীয় কারা রয়েছেন, তাদেরকে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীতে বৈধ ভারতীয় নাগরিকগুলোকে একটি নতুন করে কার্ড প্রদান করা হবে। সেই কার্ডটির নাম হচ্ছে সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ড অর্থাৎ নাগরিক কার্ডে একটি আপনাকে ইউনিক আইডেন্টিটি নাম্বার দেওয়া হবে। এই সিটিজেন কার্ডের ইউনিক আইডেন্টিটি নাম্বারই আপনার প্রকৃত ভারতীয় হবার প্রমাণপত্র। আজকে যেমন আমরা আধার কার্ডকে প্রত্যেকটা কাজে ব্যবহার করতে থাকি, আধার কার্ড বিহীন আপনি কোনো কাজ আপনি করতে পারবেন না। সমস্ত কিছু কাজে কিন্তু আপনাকে আধার কার্ড লিঙ্ক করতে হচ্ছে। তেমনি আগামীতে এই সিটিজেন কার্ড ইউনিক আইডেন্টিটি নাম্বার আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার। কেন এই সিটিজেন কার্ড আপনাকে প্রত্যেকটা কাজে আপনার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হবে। এই সিটিজেন কার্ডবিহীন আপনি না কোনো কর্মে নিযুক্ত হতে পারবেন, কোনো স্কুলে দাখিল হতে পারবেন না, আপনি সরকারি প্রকল্প কোনো গ্রহণ করতে পারবেন। অতএব এই সিটিজেন কার্ড নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সেন্সাস এবং এনপিআর এর জন্য অবশ্যই সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন। যদিও অনেক রাজ্য ঘোষণা দিয়েছে কি তারা এনপিআর করতে দেবে না, এটা রাজ্য সরকার ব্যক্তিগত মতামত। যেমন পশ্চিমবঙ্গ সরকার, কেরালা সরকার, অন্ধ্রপ্রদেশ সরকার, পাঞ্জাব সরকার এরা ঘোষণা দিয়েছে এবং নোটিফিকেশন করে জানিয়েও দিয়েছে কি রাজ্যে কোনো এনপিআর হবে না। এবার রাজ্য সরকার এর নোটিফিকেশন অনুযায়ী আমাদেরকেই করতে হবে। আগামীতে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, কি সিদ্ধান্ত গ্রহণ করে, সেই রাজ্য সরকারের পদক্ষেপ ও সিদ্ধান্ত উপর নির্ভর করে আমাদেরকেই করতে হবে। রাজ্য সরকার যদি আমাদেরকে এনপিআর এর নাম নথিভুক্ত করতে বলে, তাহলে অবশ্যই আমাদের করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী এই ভবিষ্যতের জন্য এই সিটিজেন কার্ড প্রত্যেকটা নাগরিকের জীবনের উপর বাধ্যতামূলক করে দেওয়া হবে। অতএব আগামী মার্চ এবং এপ্রিল মাসে যে সেন্সাস এবং এনপিআর কাজ চালু হবে, রাজ্য সরকার অনুমতি দিলে আমরা অবশ্যই সরকারি আধিকারিকদের সহযোগিতা করব এবং আমরা যে বৈধ ভারতীয় নাগরিক সেটা আমরা ভারতের গৃহ মন্ত্রণালয়কে প্রমাণিত করে দেখাবো। আশা করি আগামীতে আমরা এই সেন্সাস এনপিআর কাজে সহযোগিতা করব।